গুড মর্নিং, সবাই কেমন আছো? অ্যাকচুয়ালি আমি এখন মুম্বাই, তার ভিডিওটা আমি একটু লেট হয়ে গেছে পোস্ট করতে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা একদম সুন্দর সুন্দর গোলা রুটি করে ফেলেছিল, যেগুলো এত সফট তোমরা দেখেই বুঝতে পারছো। তারপরে দেখি আমার আবার একটা পার্সেল চলে এসেছে। বেসিক্যালি পার্সেলটার মধ্যে দুটো জিনিস ছিল। এই জুসটা হচ্ছে বাবার সুগার ব্লাড প্রেশার মেনটেন করে, আর এটা হচ্ছে আমার একটা জিমের ইনস্ট্রুমেন্ট, যেটা হচ্ছে কি আমার লেগ কিক করতে সাহায্য করে। তার জন্য আমি বেসিক্যালি অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, তো দুটোই অ্যামাজন থেকে এসেছিলো। আর এটা হচ্ছে আমার লেগ কিকের একটা ইনস্ট্রুমেন্ট। দেন দুপুরবেলা স্নান করে রেডি হয়ে গেছি সবার সাথে একসাথে বসে লাঞ্চ করার। আর আজকে লাঞ্চে এলাহি ব্যাপার ছিল। আজকের মেনুটা লম্বা একটা লিস্ট, ডিম সেদ্ধ থেকে শুরু করে আলু সেদ্ধ, কাতলা মাছের কারি, চিকেন কারি, আমের সুন্দর চাটনি, আর এখানে ছিল কুমড়ো আর উচ্ছে ভাজা। একটু একটু করে আমি সব কিছু টেস্ট করেছি, আলু সেদ্ধ থেকে শুরু করে কাতলা কারি, তারপরে কুমড়ো ভাজাটা মানে উচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে নিয়েছিলাম একটুখানি চিকেন। কারণ আমি যেহেতু এখন কন্টেন্ট হিসাবে খাচ্ছি, তাই আমি একটু একটু করে সব কিছু খেয়েছি মায়ের আবদারে। আর সব কটা রান্নায় এক্সট্রিম ভালো হয়েছিল। তারপর বিকেলবেলা মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের চোখের ডক্টর দেখাতে। আমি চলে এসেছিলাম মাকে নিয়ে লেন্স কার্ড। অনেকদিন ধরেই মা আসবে আসবে করেছিল, তাই আমি মাকে সোজা সাথে করেই নিয়ে চলে এসেছি। আর এখানে মা ফার্স্টে বসেছিল মায়ের চেক আপ করার জন্য, আই টেস্ট করার জন্য। দেন আমি এখানে একটু ভিডিও তুলে নিচ্ছিলাম। আর এই চশমাটা আমার উপর কেমন লাগছিল তোমরা কমেন্ট করে জানিও। অ্যান্ড দেন এখানে মায়ের ফ্রেম চুজ করা হচ্ছে। মায়ের ফেসটা এতটাই ছোট যে কোনো ফ্রেমই ঠিক মতন সেট হচ্ছিল না। ফাইনালি একটা সেট হয়েছে, কিন্তু এটা ডিফেক্টেড বেরিয়েছে। অ্যান্ড দেন ফাইনালি মায়ের এই চশমাটা পছন্দ হয়েছে। আর আমরা চশমাটা বানাতে দিয়ে সোজা চলে এসেছিলাম আমার দাদু বাড়িতে। আমার দাদু বাড়িটা খুবই সুন্দর একটা জায়গায়, একদম প্রপার কৃষ্ণনগরে, আর এটা চার্চের একদমই কাছে। তো চার্চ দেখতে দেখতে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। অ্যান্ড আমরা দাদুর জন্য মানে দিদামার জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটু পকোড়া। অ্যাকচুয়ালি আমরা যখন যাচ্ছিলাম তখন অনেকটাই সন্ধ্যার বেশি হয়ে গেছিলো, তাই ভালো কিছু খাবার পাইনি। অ্যান্ড গিয়ে দেখি ঠাম্মা আমাদের জন্য লুচি করছে, আর এখানে আমাদের সারপ্রাইজ করেছে পাটিসাপটা করে। অ্যান্ড পাটিসাপটার টেস্টগুলো এত ইয়ামি ছিল, আমি শীতকালে ফার্স্ট মানে পিঠে খেলাম। অ্যান্ড দের আমাদের পকোড়াগুলো বের করে দিয়েছিল, তারপর আমি একটু খেলাম কফি। অ্যান্ড এখানে হচ্ছিল লুচি তরকারি, সব মিলে সন্ধেবেলাটাও এক্সট্রিম ভালো হয়েছে। অ্যান্ড দেন ওখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসেছি। অ্যান্ড এখানে এসে আমি আবার কফি খেয়েছি। অ্যান্ড গাইজ, আমি আজকে রাতেই মুম্বাই ফিরছি, আমার আর্লি মর্নিং ফ্লাইট ছিল। অ্যান্ড দেখো বেরিয়ে পড়েছি। মুম্বাই আমার কিছু বন্ধুরা রয়েছে, তারা আমার কাছে আবদার করেছিল যে কলকাতার মিষ্টি খাবে, কলকাতা মিষ্টি নিয়ে আসার জন্য। তাই আমি ওদের জন্য মিষ্টি প্যাক করে নিয়েছিলাম মিড রাস্তা থেকে। তারপরে দেখো সোজা চলে এসেছি এয়ারপোর্ট। অ্যান্ড আজকের দিনের মতন এয়ারপোর্ট এত ফাঁকা আমি কখনো দেখিনি। ভিতরটা দেখো একদমই ফাঁকা, লোক নেই বললেই চলে, কয়েকজন হাতে গোনা লোক। তারপর আমি চেক ইন কমপ্লিট করে মিরার সেলফি নিয়ে সোজা চলে এসেছি ফুড কোর্টে। আর আমার মা আজকে এত কিছুর মাঝখানে কিন্তু খাবার দিয়ে দিতে একদমই ভোলেনি। সুন্দর আমার জন্য দুটো পরোটা, যেটুকু আমি বলেছি, অ্যান্ড চিকেন কারি কিন্তু প্যাক করে পাঠিয়ে দিয়েছিল। আর আমিও না করিনি, কারণ আমি অনেকদিন পর আবার মায়ের হাতের খাবারগুলো খেতে পাবো, কারণ আমি মুম্বাই চলে যাচ্ছি। অ্যান্ড মায়ের হাতের খাবার অলওয়েজ বেস্ট, এত টেস্টি ছিল খাবারগুলো। তারপর আমি বোর্ডিং কমপ্লিট করে বসে গেছি ফ্লাইটে। আর আজকে আমার ফ্লাইটে একটা জায়গায় তিনটে হেডফোন দিয়েছে, গাইজ জানি না কেন। আর আমি এখানে একটু ভিডিও তুলে নিয়েছিলাম, এখানে সার্চ করছিলাম কি দেখা যায়, টাইমটা পাস করতে হবে, কারণ 2 ঘন্টা 40 মিনিট 45 মিনিটের ফ্লাইট। অ্যান্ড তারপর চলে এসেছিলো আজকে আমার খাবার। বেসিক্যালি এত চিকেন চিকেন খেয়েছি, তাই আমি আজকে একদম ভেজ খাবার নিয়েছিলাম। ভেজ খাবারের মধ্যে খাবারটা খুবই ভালো ছিল। অ্যান্ড খাবার খেতে খেতে আমি এখানে ওম শান্তি ওম সিনেমা দেখছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।